পটল এভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানায়। এটা খেতে এত বেশি মজার হয়, বিশ্বাস করেন, যেদিন এভাবে পটল রান্না করি সেদিন আর কিছুই রান্না করা লাগে না, এতটাই মজার হয়। আজকে পটল রান্নার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মেখে রাখা আলু আর পটল। আর পটলের গায়ে কিন্তু আমি একটু আঁচড় কেটে নিয়েছিলাম, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তাছাড়া কিন্তু পটলগুলো আমি পুরোপুরি ছিলে নিইনি, একটুখানি কিন্তু খোসা রেখেই পটলগুলো আমি কিন্তু ছিলে নিয়েছিলাম। তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি হালকা করে ভেজে নিয়ে আলু আর পটলটা তেল ঝরিয়ে তুলে নেব। আর যদি বেশি করে ভাজতে যান তাহলে কিন্তু পটলের এই সুন্দর কালারটা থাকবে না। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিংড়ি মাছ। আর এই রেসিপিতে কিন্তু খুব বেশি বড় বড় চিংড়ি মাছ না ব্যবহার করলেই ভালো হয়, একটু মিডিয়াম সাইজের বা ছোট চিংড়ি দিয়ে যখনই এই রেসিপিটি করা হয় খেতে তো অনেক বেশি মজার হয়। তো চিংড়ি মাছটা 2 মিনিট মতো ভেজে তারপর কিন্তু তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো হচ্ছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, যেন মশলার কোনো প্রকার কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। চাইলে কিন্তু শুকনো মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, অথবা এই রান্নাটা কিন্তু কাঁচামরিচ দিয়েও করে নিতে পারেন। তারপরে বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে সামান্য একটুখানি পানি দিয়ে দেব, যেন গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। তো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে জিরা গুঁড়া। তারপরে খুব ভালোভাবে এটা কিন্তু কষিয়ে নেব। 4-5 মিনিট সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেব নারকেল দুধ। আর নারকেল দুধ দিয়ে যদি এই রেসিপিটি করা হয় কি যে অপূর্ব স্বাদ হয়, আপনি একবার করে দেখবেন, এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। তারপরে খুব ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিয়েছি। আর তেল যখন উপরে উঠে আসছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। এখানে আপনি কতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে কিন্তু পানি অ্যাড করবেন। তো পানিতে যখন বলক এসে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সেই যে আগে থেকে ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছ। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব। আর এবার কিন্তু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। আসলে আমার তো আগে লবণ দিতে একেবারেই খেয়াল ছিল না, আপনারা কিন্তু শুরুতেই দিয়ে দেবেন। আর দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। তো সব কিছু কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রায় 8 মিনিট পরে কিন্তু আমি ঢাকনা খুলে একটুখানি নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে ঘ্রাণটা অপূর্ব হয়, মানে শাহি শাহি একটা ফ্লেভার আসে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। প্রায় 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি আমার পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, মোটামুটি যখন পটল আলুর গায়ে গায়ে মশলাটা লেগে আসছে আর তেলও উপরে উঠে আসছে তখন কিন্তু আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর আপনাদের সাথে কিন্তু পরিবেশন করেও শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, এতে করে হয় কি যখন আপনার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি একটু দেখে নিতে পারবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।